অনেকদিন পর আমি ভিডিওতে আসলাম, কারণ হলো আমার এটা হিমালয়ান 410। তো আমরা এখন এটা অনেক দিন থেকে চালানো হয় না, তো অনেক দিন থেকে বাড়িতেই ছিল, 1 মাস 1.5 মাসের মতো হয়ে গেছে। তো এখন এইভাবে তো যে গাড়িটা বসে থাকে তাহলে তো ক্ষতি হবে। তো আজকে আমরা কি একটা প্ল্যান করলাম ছোট বন্ধুদের সাথে, আমরা এই বাইক নিয়ে, তো আমার একটা বন্ধু যাবে, আরেকজন যেতে পারে ওর বাইক নিয়ে। তো আমরা একটা ঘুরতে যাবো এক জায়গায়, সেটা হলো নদীর পাড়ে। এটা হলো আমার রয়্যাল এনফিল্ড 410 সিসির। তো অনেক দিন বাড়িতে ছিল, গাড়িটা চালানো হচ্ছিল না। তো আজকে আমি এটা চালাবো, আর একটা জায়গায় যাব আমরা। আমি যাব, আর আরও সাথে বন্ধু রয়েছে, ওদের বাড়ি থেকে পিক আপ করবো ওদেরকে। তো আমরা একটা পিকনিক স্পট বা এরকম একটা জায়গা রয়েছে নদীর সাইডে, ওইখানে যাব। ঠিক আছে, তো যাওয়া যায়, একদম ডাইরেক্ট মোটো ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কারণ বাইকটা নিয়ে বাইরে আসলাম মেন রোডে। তো এখন কোল্ড স্টার্ট করতে হবে, 4 মিনিটের জন্য রাখবো। স্টার্ট হচ্ছে না, প্রথমবারে স্টার্ট হয়ে গেছে। তো কোল্ড স্টার্ট হবে কিছুক্ষণ, 4 মিনিট, তারপরে মোটর ব্লগে আবার আসছি। ও ঠিক আছে, হয়নি কোল্ড স্টার্ট, টেম্পারেচার কত দেখাচ্ছে। বাইরে থেকে বেরিয়ে গেছে এখন। তো বাড়ির উল্টা দিকে আমাদের পেট্রোল পাম্প আছে, তেল আছে, তবু তো তেল ভরে নেবো, 200 টাকার তেল ভরে নেবো। কই যাস? একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কই গেছিলে? ও, আমি এসে যাই, তিকুনিয়া যাই। তিকুনিয়া আমি আর সৌরভ। হ্যাঁ, যা। বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, আর যে বাড়ি আমাদের এখানেই বাড়ি ওর। এখন যাওয়া ওই বন্ধুটা বাড়িতে। কি? হ্যাঁ হ্যাঁ, পারাক চল। যাবো কোন দিকে যাবো? ঘাটপাড়িয়া চল। এই সামনে দেখা দিয়ে রাস্তা চিনি না, ঘুরে গেছি। কোন রাস্তাতে মানে রাস্তা তো চিনি, ওইদিকে যাবো। ওই রাস্তাটা শর্ট যেদিকে ওইদিকে যাই। মানে এইদিকে তো অনেক রাস্তা গেছে না, বা দিকে আছি। সুন্দর একটা জায়গা যাওয়ার জন্য আমরা, রাস্তা পাথর বানানো রাস্তা, মানুষের বাড়ির পিছন দিয়ে রাস্তা এটা। বিল্লু ও কাহিনী, ধাক্কা দে। ধাক্কা আমি টানতে যাবো, যে কাদা রাস্তা, শেষ অবস্থা কি গাড়ি। ওই যে এরকম আমরা এরকম রাস্তাতে আসলাম, এরকম কাদা, এই চাকাটার অবস্থা দেখো, সর্বনাশ। চাকা শেষ আমার গাড়ির চাকা। এই নদী আসছে সামনে, নদী। হ্যাঁ, নদীতে হাঙ্গা করা আছে, হাঙ্গাতে যাবো আজকে আমরা। কত টাকা টিকিট?
কত? হ্যাঁ, 30 টাকা দুজন যাওয়া আসা একবারে। 60 টাকা 30 টাকা দিয়ে যাও, আসলে 20 টাকা দিয়ে চলে যাই, ঠিক আছে? বাড়ি ডাকঘোড়া। এই যাই তিকুনিয়া ঘুরে ঘুরা ঘুরতেছে আজকে। কাকা জল তো বাড়ে নাই, নদী জল বাড়ছে? অল্প শোনা জল বাড়ছে, জল বেশি বাড়ছে। যে হাংরা হাংরা বাড়ছে। কাকা এই যে প্রচুর পানাগুলা সাফ করে দিচ্ছে। ও আগেও আসছে এদিকে, আমি নদী পার হয়ে আসছি, নদী পার হওয়া মানে নৌকাতে পার হয়েছিলাম, তখন আসছে হাংরা হয়ে যাচ্ছে এখন এইবার। হ্যাঁ নৌকাতে পার হয়েছিলাম, না এটাই নৌকাতে পার হয়েছিলাম একবার। হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করলাম তিকুনিয়া কোন দিকে যাবো, রাস্তা তো নাই, গ্রামের রাস্তা। রাস্তা ওই লঙ্কা তুলছে, লঙ্কা। মানুষের বাড়ির ভিতর দিকে যাওয়া হচ্ছে আমাদের লঙ্কা খেতে। এই যে ফরেস্ট, মানে কি হতো, বৃষ্টিটা এরকম সময় হয়েছে না, তরমুজ সব গান মেরে দিছে। শালা পায়ে যে ডাং লাগে রে কুঞ্চার। ক্রিকেট খেলতেছে। উঠবো তো অবশ্যই, নাম নাম। আজকে বলে না চেকিং হবে, চেকিং পরীক্ষা হবে, বুঝছিস তো? ওই ঠিক আছে। হ্যাঁ মালুডি আবার শিখবো আমার ছিল না, দিত না। ওই যে এটা আমরা পৌঁছলাম তিকুনিয়া। হ্যাঁ আই লাভ তিকুনিয়া। পার্কে ঢুকি না, এটা হলো আমাদের তিকুনিয়া পার্ক। ভিতরে এখন টিকিট লাগবে, টিকিট বন্ধ আছে, টিকিট বন্ধ। হ্যাঁ চল ঢুকি, যেহেতু টিকিট লাগবে না, প্রবেশ ফ্রি না। এটা হলো আই লাভ তিকুনিয়া, এখানে লেখা আই লাভ তিকুনিয়া। এটা টিকিট কাউন্টার ছিল, পিকনিক যখন হতো তখন টিকিট করে ঢুকতে হতো। এই যে বন্ধুরা আমার, এই সৌরভ কিরকম জায়গা? জায়গা কিন্তু ভালোই আছে। হ্যাঁ জায়গা তো ভালো, জায়গা ভালোই, আর ছোট পার্ক তো একটু দেখলাম ভালো, মানে বিকাল টাইমটা এখানে আশা করে ঘুরলে একটু ভালোই লাগে বাড়িতে। ঠিক আছে, ঘোরা শেষ, এখন বাইরে যাব, বাইরে যে একটু ঘুরবো কিছু জায়গা। তো এখানে অনেক ফটো জুনও রয়েছে, ফটো তোলার জন্য। আই লাভ তিকুনিয়া, তিকুনিয়া আই লাভ তিকুনিয়া এইদিকে আছে। চল আমরা এখন তিকুনিয়া সাইড ঘুরবো, সাইড। বান্ধবীর সাথে আইছে এখানে পিকনিক সিজনের সময় এখানে পিকনিক স্পট। ওই পাড়টা যাবো, নদীর পাড়ে যাই বসবো, তারপরে দেখা হচ্ছে আবার।
বাইকটাকে নিয়ে নিচে নামবো আমরা। ওই যে বন্ধুরা যাচ্ছে হেঁটে হেঁটে, ওই যে আমিও ট্রাই করি, দেখি নামানো যায় নাকি এ পেশা রাস্তাটা দিয়ে। নামলো তো ইজি, উঠানোর সময় দেখতে হবে নামবে কি নামবে না। ওই পেশে যাবে না বাইক। বাইক দেখবো স্ট্যান্ড হয় নাকি। এখন বাইক তুই সর্বনাশ, বাইক স্ট্যান্ড হয় না। বাইক এখানে দাঁড় করানো যাবে না, বাইকটা এখন সাইড করাইতে হবে। সাইড করবো কোন দিকে? এদিকে বালু, এদিকে বালু, সব দিকেই বালু, যেদিকে গাছে এদিকে ফাঁসবে। ওই আয়, বাইক অবস্থা নদীর চলে, বাইক এখানে যাবে না ওঠানো। বাইক কিভাবে বের করবো এটাই এখন চিন্তা। গর্ত হয়েছে, মানে হাল বয়েছে। আমি জানি আজকে কাপড় আনলো, কাপড়টা নিয়ে আইসি, না হলে এখন আমরা ট্রাই করবো, যেদিকে নামলাম এদিকে উঠবো আমরা। এই পাশটা তো উঠে দেখবো, উঠে নাকি। তো তিকুনিয়া, হ্যাঁ অনেক তো মুজ পেয়েছে না, অনেক। তো আমরা এখন বাড়িতে জন্য বেরিয়ে যাবো, বাড়ির জন্য। মেয়েটা দেখে, খুব দেখে, বুঝছে মেয়েটা খুব দেখতেছে, বুঝছিস তো, হ্যাঁ খুব দেখতেছে। তিকুনিয়া পিকনিক স্পট, এটা একটা পার্কটাও তো দেখালাম আপনাদেরকে সবাইকে। তো আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির জন্য। সরি, আমরা যেদিকে আগে আসছিলাম ও এখন ওইদিকে আমরা যাবো না, এখন যাবো মাথাভাঙা টাউন সিতাই মোড় হয়ে বাড়ি যাবো, কাওয়ারডাঙ্গা গোলকগঞ্জ হয়ে বাড়ি যাবো। তো নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা। এই যে রাস্তা তিকুনিয়া মেইন রোড হলো তিকুনিয়ার, এটাই আমরা যেদিকে এখন বেরোচ্ছি এটা হলো তিকুনিয়ার মেইন রোড, ঠিক আছে। পিকনিক স্পট আসার জন্য মেইন রোড হলো তিকুনিয়ার এটাই। তো আমরা এদিকে যাবো এখন। তো চলো যাওয়া যাক, মেইন রোডে উঠে তারপরে কথা হচ্ছে আবার, বা মেইন রোডে ওঠার পর আবার দেখা হচ্ছে। মাথামাটো কুচবিহার যে রোডটা থাকে এই রোডে গিয়ে উঠলাম, এখন মেইন রোডে বাড়ি যাবো আজকে। মেইন রোডে পুলিশ যদি থাকে পাওয়া দিয়া আছে না, পাওয়া দিয়া নাম্বার রোডে ঢেকে দিবে। হ্যাঁ
রাস্তাটা হলো আমাদের মাথামারা থেকে যেটা আমাদের ডাকঘরের দিকে যায়, ওই রাস্তাটা এখন আমরা এখন এই রাস্তাটাকে কমসে কম এখান থেকে আমার বাড়ি হলো ধরো 6 কিলোমিটার, 6-7 কিলোমিটার হবে তো যাওয়া যাওয়া রাস্তা দিয়ে। প্রচুর গাড়ি চলে এই রাস্তায়, মানে এত গাড়ি চলে, অটো টোটো অটোওয়ালা সব, মানে প্রচন্ড গাড়ি চলে এই রাস্তায়। মানে এত বেড়ে সাইকেল পার হইতেছে ওইদিকে, কোনো মাথায় কিছুই নাই। এই যে এখন বন্ধুকে নামাই দিলাম নাকি বাড়ি নাকি বাড়ি। হ্যাঁ। বন্ধুকে নামাই দিয়ে আসলাম বাড়িতে, এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে গাড়িটা ধুতে হবে, মানে বন্ধুকে নামাই দিয়ে আসলাম এখন আমি। এখন বাড়ি যাওয়ার আগে গাড়িটা ধুয়ে তারপরে গাড়িটাকে বাড়িতে ঢুকে রাখতে হবে। রাস্তায় এইখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম। ঠিক আছে, বাইক ধোয়া হয়ে গেল, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আমার বাইক ধোয়া পরিষ্কার হয়ে যা কাদা কোদা ছিল সব ক্লিন হয়ে গেল। তো এখানেই ভিডিওটা শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।